এই জাদুর পুকুরের জাদুর পুতুল দেখা দাও। ওই সোনা আর কিছু পাতিল লইব। কানের দুল। কি রে তুই কি লোভ করেছিস? ও মা এই যে তোরা এবার শেষ হয়ে যাবে। এই আমরা কিন্তু অন টুকা দিমু, ঠিক আছে? ফুল টুকা। রেডি কত কেনা দিতে মিম দিছো হাই নাই আবার তোরা বানাবা। হ্যাঁ দিহা দিলে তোর টাকা যাবেন না তুই। এই বাবা এই ডাইপো পারছ না এখন আবার করো। হ্যাঁ দে ওইছে দাঁড়া ওই ওই ইয়া না হান যায়। ওই দিছে এই কাকা কাকা কি ব্যাপার আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? বাবারে আমার মেয়ের বিয়ার সব কিছু গোছাইছি, খালি কিছু গয়না কিছু রাং পাতিলের প্রয়োজন। এই টাকাগুলো আমার কাছে নাই। আমার গাড়ি 2-3 গ্রাম পরে। আমি হাঁটতে হাঁটতে মানুষের দুয়ারে দুয়ারে যাইতেছি, যদি কেউ সাহায্য করে, কিন্তু টাকার দরকার তো অনেক। এত টাকা তো কেউ সাহায্য করতে চায় না। কাকা আপনি কত টাকা প্রয়োজন? 2-3 ভরি স্বর্ণ আর কিছু রাং পাতিল লই হইব। কি 2-3 ভরি সোনা লাগবো? চাচা এরই তো প্রায় কয়েক লাখ টাকা লেগে যাবো গা। আর তারপরেও ওই পাতিল টাতিলের কথা কইলেন, ওগুলো কিন্তু তো টাকা লাগবো। এত টাকা আপনার কেরা দিব? বাজান ছেলে ভালো, তাই চেষ্টা করতেছি মেয়েরা যদি ছেলের হাতে তুলে দিতে পারতাম মায়েরা সুখী হইতো। এই জন্য সাহায্য তোলার জন্য বাইর হইছি। ছেলে ভালো হইলে আবার যৌতুক চাই কিসের জন্য? আসলে পোলায় যৌতুক নিতে চায় নাই। ছেলের মা বাবা খুব লোভী, তাদের একটাই পোলা, তারা যৌতুক ছাড়া বিয়া করাবো না। কিন্তু আমার সাথের ভিতর যাওয়া হয়েছে, আমি জোগাড় করছি। বাকি জোগাড় যদি না করতে পারি, কালকে আমার মায়ের বিয়া, আমার মেয়ের বিয়াটা ভাঙে যাবো। আরে বাপ রে। আপনি কান্দেন না, কি করা যায়? এত টাকা, এটারও তো একটা ব্যাপার আছে। ঘরে দিহান কি করা যায় এখন? কাকা আমি আপনার একটা বুদ্ধি দিই। বুদ্ধি দিবে? হ্যাঁ টাকার আর সোনা গয়নার জোগাড় হইব তো? হ্যাঁ হ্যাঁ কাকা, ওটা হয়ে যাবো গা। হয়ে যাবো? হ্যাঁ কোন বাবা কি বুদ্ধি, যা করা লাগে আমি সব করতে রাজি আছি। প্রয়োজন আমার কিডনি বেচবো। না না চাচা, কিডনি বিক্রি করতে হবে না। আপনি একটা কাজ করেন, আমাদের সাথে চলেন। আমাদের এই জায়গায় একটা জাদুর পুকুর আছে, ওই পুকুরে আপনি যা চাবেন তাই পাবেন। কিন্তু কাকা ওখানে কোনো লোভ করা যাবে না। আপনি যতটুকু প্রয়োজন ততটুকু চাইতে পারবেন। জাদুর পুকুর? ওই পুকুরে যা চাবো তাই দিব? ও না বাবা, আমি লোভ করবো না, আর যা দরকার আমি তাই চামো। এই দিহান তুই কি পাগল হইছস? তার ঝামেলা সে বুঝুক, আমগুর হেরে সাহায্য করতে হইব কেন? আর জাদুর পুকুর কি খুব ভালো নাকি? ওইখানে যে যায় সে তো তার লোভ সামলাতে পারে না। সে যদি তার প্রয়োজনের বাইরে চায় ফেলায় তখন তারও ক্ষতি হবো, আমগুর ক্ষতি হবো। তুই কি বুঝতেছিস কিছু? দেখছ না দিহান কিন্তু ঠিক কথাই কইছে, তার এমন করে সাহায্য করা উচিত। ওই চল দিহান আমরা তাড়াতাড়ি যাই। ওই এরকম করিস কেন? একটা মানুষ বিপদে পড়ছে, অসহায় লোক। চাচা আপনি লোভ করেন না, চলেন। না বাবা আমি লোভ করবো না। মা তুমি ভয় পাও না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই চামো, আমি লোভ করবো না। হ্যাঁ হ্যাঁ চলেন। চলেন চাচা। আয়। ওই হ্যাঁ হ্যাঁ শোন, এখানে খুব সাবধানে থাকতে হবে। দিহান আমি এখনো বলতেছি যা করার ভেবে চিন্তা কর, পরে আরে। কিন্তু বিপদ পড়লো। চুপ থাক তো। কোন পুকুর? এই যে পুকুরটা? হ্যাঁ এটাই। তাড়াতাড়ি নিয়ে নাও বাবা। হ্যাঁ ওই আয়। আল্লাহ তুমি আমার মনের সব পূর্ণ করো আল্লাহ। ওই এই জায়গায় দাঁড়া। জাদুর পুকুরের জাদুর পুতুল দেখা দাও, একটা মানুষ বিপদে পড়ছে, তারে সাহায্য করো। এই জাদুর পুকুরের জাদুর পুতুল দেখা দাও।
কই কেউ তো আসে না। চাচা আপনি কোনো চিন্তা করেন না, আরেকবার ডাক দিলে আইসা বলবো, এই জাদুর পুকুরের জাদুর পুতুল দেখা দাও। কি রে, তাদের কি হয়েছে? এই ওই তো দেখো, এই যে উনি উনি না খুব বিপদে পড়ছে। তার মেয়ের বিয়ের জন্য যৌতুকের জন্য 2 ভরি 3 ভরি সোনা লাগবো। ওই সোনা আর কিছু পাতি লইলে লইব, তার মেয়ের বিয়েটা নইলে ভাঙ্গা যাবো। হ ও, এই ব্যাপার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, ওর মেয়ের বিয়ে সুস্থভাবেই হবে, হ্যাঁ? কোনো কিছুর অভাব হবে না। ঠিক আছে, তাহলে তুমি ওনার সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, তোরা কাছে এসে হাত পাত, আমি দিচ্ছি। ঠিক আছে চাচা, আপনি যান। বল এখন তুই কি চাস? আমি আমার মেয়ের জন্য গয়না আর কিছু হাড়ি পাতিল চাই। ঠিক আছে, আমি তোকে হাড়ি পাতিল দিচ্ছি। প্লেট পাতিল কলসি। খুশি হয়েছিস তুই? হ আমি অনেক খুশি হয়েছি। এবার আমার মেয়ের বিয়ার গয়না দেন, সোনার গয়না। এখন তোর গহনা কতটুকু চাই বল? গয়না দরকার তো আমার 3 ভরি, বেশি চাইলে বুঝবো না ওরা। আমি বেশি করছি, আমার না 5 ভরি হইলে হইব। 5 ভরি গয়না দেন। ঠিক আছে, হাত পাত আমি দিচ্ছি। স্বর্ণের বালা, সীতাহার, কানের দুল। কিরে, তুই কি লোভ করেছিস? তোর তো গহনা দরকার 3 ভরি, তুই 5 ভরি চেয়েছিস। এটা কি ঠিক করেছিস তুই? না না, আমার 5 ভরি দরকার, 5 ভরি দরকার। সেই গয়না আমি দিব না। আমার মেয়ের বিয়ে দেওয়ার পরে যা বাঁচবো আমি সব বেচে ব্যবসা করবো। তাই নাকি? ঠিক আছে, দেখা যাক তাহলে। গয়না আমি দিব না। তুই লোভ করেছিস, তোরা রক্ষা নেই, তোর আজকেই মরতে হবে। না না না, আমার কিছু করা, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। না না, আল্লাহ, ও বাবা, আমি বলছিলাম তো করে এখানে আসার দরকার নাই। না তুই শেষ। লোভ করছিলি না, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই দেখ, ওই লোকটারে মেরে ফেলেছে। বস কি কেমন হবো? পালা, পালা। পালা পালা। এবার তোদের পালা, ওর সাথে তোরাও লোভ করছিলি। তোরা লোভ করছিলি না, ওদেরও শেষ করে যা। এই গ্রামের ট্রাক্টরেও ছাড়বো না যারা লোভ করবো। বেশি লোভ করা ভালো না। এবার যে 3টা পালাইছে ওই 3টার পালা। রশিক যা, ওই 3টা নিয়ে আয়।
ওই দাঁড়া, ওই দেখ দড়ি বাড়াই দিছে, আমাকে পালাই দিব, নইলে টানে ধরবো, পরে আবার ধরে নিয়ে যাবো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই এইছে আরে সর্বনাশ হয়ে গেছে গা, কি সর্বনাশ আমাকে মারে ফেলাবো। কেনা আরে জাদুর পুকুর থেকে না একটা রশি আমাকে ধাও দিছে, হ্যাঁ। ওই রশি আইসা পেছে আমাকে মেরে ফেলবো। জীবনে শুনছি কিন্তু দেখি নাই। আরে বোঝার চেষ্টা করো, শুনছো দেখো না ঠিক আছে, কিন্তু আজকে দেখতে পারবা আমাকে দাওয়াইতে ছিল সুহাগার মিমটা মাইরা ফেলাইছে। হ্যাঁ ওই দেখ, ওই যে ওই যাইতেছে। হ্যাঁ ওরে বাবারে, ওরা কিছু না, পালা। আর কিছু হবে না। বলা কোথায় কোথায় সামনেটায়। ওই রশি থেকে ডরায়, ওই রশি থেকে ঘর বানবার নাকি? হ্যাঁ হ্যাঁ? ওই রশি যদি আঙ্গুর মারবে না হ্যাঁ ওই রশি রে পেঁচে বাইন্ধে থুই দিবি। হ্যাঁ ওই সত্যি তো আছে। আহু বাঁচাও বাঁচাও বাঁচাও। তোরা আমার কাছে বাধা দে আসতো না? হ্যাঁ তোরা শেষ দড়ি, এবার যা। চল চল চল। মা 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 আমাদের বাসা মা সর্বনাশ হয়ে গেছে, আমাদের মেরে ফেলাবো। মাইরা ফেলাইবো হ্যাঁ কেন মেরে ফেলাইবো? আমাদের মেরে ফেলাবো, আমাদের বাসাও একটা দূরে আমাদের বেঁচে মেরে ফেলাবো। দৌড়ে আপনি মানুষ করতে পারে কি আর করে? হ্যাঁ জাদুর পুকুর, ওই জাদুর পুকুর থেকে একটা দূরে যাবো, একটা রাক্ষস আমাকে মাইরা ফেলাবো। হ্যাঁ একটা লোক করছিল দিঘা, আমাকে দোষ হয়ে গেছে, আমাকে মাইরা ফেলাবো। আমি তো কোনো কিছু বুঝতেছি না, কি করতেছিস তোরা? হ্যাঁ। হ্যাঁ মা এই তো দূরে আইবছে মা, তুমি আমাকে বাঁচাও মা। এই তোরে আমাকে মেরে ফেলবো। হ্যাঁ আমাকে মাইরা ফেলাবো মা, বাঁচাও। এখন কি করি? হ্যাঁ আমাকে বাঁচাও। এখন কি হবো? ও মা এই যে তোরা এবার শেষ হয়ে যাবি। তোরা লোভ করছিলি, এখন তুই মরতে হবে। দেখো আমরা তো কোনো লোভ করি নাই, যে লোভ করছে তারা তো তুমি শাস্তি দিছো, আমাকে মাফ করে দাও। আমাকে বাঁচাও মা। ওই লোভী লোকের সাথে তোরাও জড়িত ছিলি, এখন তোদেরও মরতে হবে। না না এখন মাফ করে দাও, মাফ করে দিলে আমার মারো। না শুধু তোরে না, আমি এই গ্রামের সবাইকে মেরে ফেলবো। হক মাওলা, শোন ওরা নির্দোষ, ওদের ক্ষতি করবি না, আর তোর যার ক্ষতি করছে তাকে তো তুই মারিয়ে ফেলছস, চলে যা। কি ওরা নির্দোষ? ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু শোন তোরা আর ওই জাদুর পুকুর থেকে কোনো উপকার পাবি না, মনে রাখিস। দেখছো সামান্য একটা ভুলের কারণে কি হয়ে গেল, এই গ্রামে প্রত্যেকটা লোকের কত বড় ক্ষতি হয়ে গেল। হ যা হবার হয়েছে, হকে তো আল্লাহ বাসায় রাখছে। হ্যাঁ এটা নিয়ে চিন্তা ধারা কোনো কিছু করো না। ঠিক আছে ফকির বাবা,